হুগলির ব্যান্ডেলে রেলকর্মীদের জন্য রয়েছে একাধিক কোয়ার্টার। সেই সব কোয়ার্টারে রেলকর্মীরা থাকেন, তবে বেশ কিছু কোয়ার্টার ফাঁকা পড়ে রয়েছে। সেই সমস্ত কোয়ার্টারে ঢুকে বসে আছে জবরদখলকারী। রেলের উন্নয়নমূলক কাজের জন্য সেই সব জবরদখলকারী কোয়ার্টার ছাড়ার নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। 48 ঘন্টার মধ্যে রেল কোয়ার্টারে বসবাসকারী মানুষদেরকে সেই কোয়ার্টার ছেড়ে দিতে হবে, এমনই নোটিশ পড়েছে ব্যান্ডেলের আমবাগানে যে রেলের কোয়ার্টার আছে। ওই রেল থেকে এসেছিল, স্টাম্প মেরেছে, ওটা মানে কম্পিউটারে বার করে, রেলের কোনো স্টাম্প নেই। আর 2 দিন টাইম দিয়েছে, 2 দিনের ভিতরে আমাদের সব বার করে দিতে বলেছে, নাইলে ভাঙচুর করবে। রেল কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে গর্জে উঠেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সোমবার সকালে এলাকায় গিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বিধায়ক। যে আমরা যা উন্নয়ন করব, উন্নয়নের বিরুদ্ধে আমরা নই। উন্নয়ন করতে গেলে যে মানুষগুলো ব্যবসা করে, বাড়ি করে আছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। কোয়ার্টারে থাকা অনেকেই বলছেন তাদের কেউ রেলে চাকরি করেন না, তারা রেল কোয়ার্টারে জোর করেই ঢুকেছেন। আপনাদের কেউ এখন রেলে কাজ করে না, আমরা এমনি পাবলিক আছি, গরিব মানুষ ভ্যান চালিয়ে খাই, লোকের বাড়ি কাজ করে খাই। সব রেলের ভ্যাকেন্ট, তারা কেউ কোনো পরিবার রেলের সেই পরিবারের লোকেরাই থাকে, যে পরিবার কাজ করতো সেই পরিবারের লোকেরাই আছে। এলাকার পঞ্চায়েত সদস্য বলছেন রেল অযথাই কিছু মানুষকে উচ্ছেদ করতে চাইছে। এখানকার বসবাসকারীরা 40 থেকে 50 বছর থেকে এখানে ভ্যাকেট কোয়ার্টারে থাকছে। তারা হুট করে এখন এই মুহূর্তে কোথায় যাবে? কাজ বাজ কিছু সব তো নষ্ট হয়ে যাবে একদিক দিয়ে। আর আমরা চাইছি যে রেল একটা পূর্ণ ব্যবস্থা করে দিয়ে তারপর তুলুক, কোনো অসুবিধা নেই। রেলের জায়গা রেল তো নেবেই, রাজ্য সরকারের জায়গা তো আর রেল দখল করতে যায়নি। আজকে যেই জায়গাগুলোয় বিধায়ক গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, বিধায়কের বোঝা উচিত যে 140 কোটি মানুষকে নিয়ে ভাবে রেল, রাজ্যে 10.5 কোটি মানুষকে নিয়ে তৃণমূল কিন্তু ভাবে না। ব্যান্ডেলের ঘটনায় প্রশ্ন উঠেছে রেল কর্মীদের জন্য কোয়ার্টারে কিভাবে বাইরের লোক দীর্ঘদিন ধরে বাস করছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে রেলের নিজস্ব জমি থেকে উচ্ছেদে বিধায়ক কি বাধা দিতে পারেন। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।